সকালবেলা মর্নিং ওয়াক করতে এসে বেশ দারুণ লাগে। আজকে ভাইফোঁটা, কালকে গেছিলাম হচ্ছে মসলন্দপুর। মসলন্দপুর ওই যে শক্তি সংঘ আছে না, শক্তি সংঘর মাঠে, শক্তি সংঘর মাঠে বেশ দারুণ লাগলো। প্রচুর লোকজন, প্রচুর মানুষের ভিড়। কালকে ছেলের ওই যে আঙুলে চোট পেয়েছে, আঙুলে চোট পাওয়ার জন্য অনেক আঙুলে ব্যথা হচ্ছিল, সেইটা দূর করার জন্য ওই ব্যান্ডেজ ব্যান্ডেজ বেঁধেছি। তারপর ভাবলাম যে ছেলেটাকে নিয়ে একটু ঘুরে আসি। কোথায় ওই গেছিলাম মৎস্যগন্ধপুর শক্তি সংঘ, তো ভালো করেছে প্যান্ডেল, পছন্দ হয়েছে। এটা সূর্যটা উঠছে স্কুলের পাশ দিয়ে, একদম স্কুলের পাশ দিয়ে। এখন ওই 6টা-10টা বাজে। এই সকালবেলা যে মর্নিং ওয়াক করার যে মজা, সেই মজাটা কিন্তু একমাত্র যারা সকালে ওঠে তারাই জানে। আমার তো এমন অভ্যাস হয়ে গেছে, আমি আর মানে 5:30টার পর আর বিছানায় থাকতে পারি না। কারণ দেখো, আমারও তো টাকা পয়সা নেই, যে আমি একটা বড় ধরনের ইন্স্যুরেন্স করে রাখবো বা বিএম বিড়লাতে চিকিৎসা করাবো। আমাকে সুস্থ থাকতে হলে আমার নিজেকে মেনটেন করে চলতে হবে, যাতে ভবিষ্যতে আমি কোনো বড় প্রবলেমে না পড়ি। তো এই সকালবেলা 1 ঘন্টা মর্নিং ওয়াক আর 1 ঘন্টা হচ্ছে যদি রেস্ট করা যায়, একটু ব্যায়াম করা যায়, তাহলে আমি লাইফ টাইম ভালো থাকতে পারবো। এটা মাঠে এত কুকুর ডাকছে যে ভয়েস আর ঠিকঠাক আসবে না। ওই জন্য প্রতিদিন সকালবেলা এই মাঠে আসি। তো দেখো, এখন যে বয়সটার মধ্যে দিয়ে যাচ্ছি, এই বয়সে সুস্থতার একমাত্র কাঠি হচ্ছে ব্যায়াম। ঠিক আছে, ব্যায়াম ছাড়া উপায় নেই, যে যতই বলুক না কেন। ওই শুয়ে পড়ে সুস্থ থাকা যায় না। সুস্থ থাকতে গেলে তোমাকে উঠতে হবে, অ্যাক্টিভ হতে হবে, এবং এটা রেগুলারলি মেনটেন করতে হবে। এই আমি যেমন হাঁটছি, আমি এই পাক্কা একদম 1 ঘন্টা হাঁটবো, কারণ আমার সুগার বর্ডার লাইনে। আমি এখন থেকে যদি সচেতন না হই, তাহলে আমার এখানে 39, আমি মোটামুটি 50-এর মধ্যে শেষ। দেখো, সূর্যটা আমি দিয়ে আসলাম, সূর্যটা অনেক দূর উঠে গেছে। এই একটা মনোরম দৃশ্য, এই দৃশ্যের কোনো ভাগ হবে না। কারণ সকালবেলা যারা এই দৃশ্যটা দেখে, এই সূর্য ওঠা, এই সূর্যের যে স্নিগ্ধ আলোটা, এটা শরীরে বা চোখে মুখে লাগালে তার শরীরে কখনো রোগ বাসা বাঁধবে না। এটা একদম 100% রাইট। কারণ দেখো, শরীর তোমার, জীবন তোমার, সুস্থ রাখার দায়িত্ব তোমার। যাই হোক, আজকে ভাইফোঁটা, আজকে আর কোথাও যাওয়ার নেই। আজকে হচ্ছে বাড়িতেই থাকবো। বাড়িতে কিছু এডিটিং করার আছে, কারণ 2টো ভিডিও পজ হয়ে আছে, সেটাকে সুন্দরভাবে এডিট করব। আর কি বলবো, আজকে এই ব্লগটা বানাচ্ছি খুব সাহস নিয়ে, স্কুল মাঠে।
লোকজন একটু কম আছে দেখো, ওই জন্য একটু সাহস করে বানাচ্ছি। কারণ দেখো ডেলি ব্লগ বানালে যখন আমি বুড়ো হয়ে যাব, তখন আমি দেখতে পারবো যে আমি ইয়াং বয়সে কেমন ছিলাম বা কেমন কি, এগুলো ভালো লাগবে, নস্টালজিক। যখন আমার নাতিপোতা হয়ে যাবে, তখন এই ব্লগগুলো আমি দেখতে পারবো। বুঝতে পারছো? ওই জন্য ব্লগটা বানানো। ব্লগ বানিয়ে কত টাকা ইনকাম হবে সেটা পরের কথা। এখন